কয়েকদিন আগে রাজ্য জুড়ে বিভিন্ন পোস্ট অফিসগুলোতে বোমা রাখার গুজব আতঙ্ক দেখা গিয়েছিল। এবার শুক্রবার দুপুরে মেদিনীপুর জেলা আদালত চত্বরে বোমা আতঙ্কের গুজব কোনো মেসেজ বা কোনো কিছুর মাধ্যমেই এই গুজব ছড়ায় বলে রটে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। মুহূর্তে বম স্কোয়াড সহ স্নিফার ডগ পুলিশ হাজির হয়ে যায় মেদিনীপুর জেলা আদালত চত্বরে। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশ কর্মী এবং স্নিফার ডগ দিয়ে তদন্ত চলাকালীন বেশ কিছুটা কাজের বিলম্ব হয় আদালতে। জেলা আদালত চত্বরের বিচারকের এজলাস সহ রেকর্ড রুম বিভিন্ন জায়গায় দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় বম স্কোয়াড। আদালতে কাজে আসা বিভিন্ন লোকজন রীতিমতন থমকে যান, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বম আতঙ্ক কারা ছড়িয়েছিল, ইমেল কোথা থেকে এসেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনাকে ভুয়ো বলে কাজের ক্ষতির দাবি আইনজীবীদের। সেটা তো বলা যাবে না, তবে হঠাৎ করে খবর পেলাম কোথায় এটা কি মেসেজ এসছে, কোন ওয়েবসাইটে না কোথায় কি মেসেজ এসেছে একটা, বা কোন ফোনে ফেক মেসেজ বলছে, কেউ বলছে মেসেজ। সেই সঙ্গে বোম স্কোয়াড এসে খবর পেয়ে ডিস্ট্রিক্ট জাজের রুমে নাকি বোমা আছে এই খবর ছড়িয়ে যেতে আমরা আইনজীবীরা মামলা করতে গেছি সকালে। তখন দেখছি যে বোম স্কোয়াডের লোকরা সব এসে সার্চ করছে, দেখছে। খবর নিলাম যে নাকি বোমা তঙ্কের কি একটা মেসেজ গেছে, সেটা ইনকোয়ারি চলছে। অ্যাডমিনিস্ট্রেশন দেখছে ব্যাপারটা কি, দিয়ে ইনকোয়ারি চলছে, সব হয়েছে, সব জায়গায় দেখা হয়েছে, কোথাও কিছু বোমা টোমা নেই, কিছু নেই, কোনো কিছু নেই। বোম স্কোয়াডের লোকরা এসেছিল, তারা পুলিশ কুকুর এনে বোম স্কোয়াড এনে সারা কোর্ট, ডিস্ট্রিক্ট জাজের রুম, সমস্ত রেকর্ড রুম চারপাশে যেভাবে টেস্ট করা দরকার টেস্ট করেছে, কোথাও কিছু নেই। এইসব ফেক নিউজ ছড়াচ্ছে, এদের সঠিক তদন্ত হলে কোথা থেকে এই নিউজের উৎপত্তি, অরিজিন অফ দিস ফেক নিউজ, সেটাকে স্ক্যান করে স্ক্রুটনি করে বের করা দরকার। বের করে সেই জায়গা যেখান থেকে তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে লিগালি অ্যাকশন নেওয়া দরকার, এবং সেটা হবে নিশ্চয়ই। এটা এটা কি বলবো, এরকম তো হতেই পারে। কিভাবে কি হচ্ছে, কে করছে, সেটা ইনকোয়ারি চলছে, তো সেটা তো এই মুহূর্তে আমাদের বলা সম্ভব নয়। ওটা পুলিশ ডিপার্টমেন্ট দেখছে, তারা ইনকোয়ারি করছে এবং তদন্ত হচ্ছে বলেই সঙ্গে সঙ্গে সমস্ত জায়গা চেকিং হয়েছে, কোথাও কিছু নেই। যা দেখেছে কাজের হ্যাম্পার কিছু হয়নি। কাজ শুরুর আগেই, কাজ শুরু হয় আমাদের 10:30 থেকে, তার আগেই পুলিশ ফোর্স বা যারা যে ডিপার্টমেন্ট যারা ইনকোয়ারি করে বোম স্কোয়াড, তারা এসে করে কাজের কোনো অসুবিধা হয়নি। কারণ কাজ যেমন চলছিল নর্মাল ভাবেই আমার কোর্টেও কাজ হয়েছে, কোনো অসুবিধা কিছু হয়নি। আমার নাম গৌতম মল্লিক, অ্যাডিশনাল পিপি। বোম স্কোয়ার থেকে সব চেকিং করলো, কোনো কিছু ব্যবস্থা করেছে কিনা, কিছু বিগ্রহ ঘটাবার, দেখলো যে না কিছু হয়নি। কোর্ট হলো, আমাদের একটু বিলম্ব হয়েছে, 1-1.5 ঘন্টা সময় গেছে আর কিছু। এটা কেউ এই সুস্থ যে একটা চলছে সিস্টেম, এটাকে একটু মানুষের মধ্যে একটা অন্য বার্তা দেওয়ার চেষ্টা করছে। এটা এভাবেই চেষ্টা হচ্ছে, এটা এর মধ্যে অনেক গভীর ষড়যন্ত্র থাকতেই পারে। এইটা এটা তো আমাদের বলার ব্যাপার কিছু নেই। পুলিশ তাও তো এতটা করলো, তারা যতটুকু করেছে এটাও যথেষ্ট। তারা তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। কাজের ক্ষতি হয়েছে আজকে কাজের ক্ষতি হয়েছে কিন্তু কাজের ওই 1-1.5 ঘন্টা আমাদের নষ্ট হয়েছে। কি নাম আপনার? শক্তিপদ দাস ওদিকে বা কিছু একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য কোনো একটা অসাধু শক্তি একটা প্রচেষ্টা করছে। এক্ষেত্রে আমার পশ্চিমবঙ্গের সরকারের প্রশাসন শক্ত এবং মানে সঠিকভাবে কাজ করছে এবং তদন্ত করছে। কি দেখলেন, কোথায় কোথায় তল্লাশি চালানো? এই কোর্ট চত্বরের মধ্যে হচ্ছে, কোর্টের ভিতরে হচ্ছে, কোর্ট প্রিমিসেসের মধ্যে হচ্ছে, কোর্ট কম্পাউন্ডের মধ্যে হচ্ছে। এদের কিছু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল নাকি? না না, মানুষের বিয়ে না, যে আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রশাসন শক্ত হলে সমস্ত কিছু দেখছি। না, কিছুক্ষণের জন্য তো স্বাভাবিক, একটা যখন তদন্ত হবে তখন তো হবেই। হ্যাঁ, তো সেই অনুযায়ী তো একটু ইয়ে হবে, যখন কমিটি তদন্ত করবে তখন তো একটু ইয়ে হবে। কি নাম আপনার? আমরা শারিক মোল্লা।